কোরবানির সমর্থ হয়তো আমার হয়নি, এই কারণে দেওয়া হয় না। কারণ হবে কেমনে, আমাদের যা বেতন দেখেন, হুজুর এখন দুনিয়ার সবচাইতে নিম্ন মানের বেতনে থাকে হুজুররা, এদের সম্মান খুবই বেশি, কিন্তু এর মধ্যে বরকত আছে। এই কথাটা সম্পূর্ণ একটা শয়তানি কথা। যখন আপনি 2000 টাকা ধরা দেবেন, এর মধ্যে বরকত আছে। 2000 টাকা আপনি দিয়ে আপনি বরকত বের করে দেন তো দেখি, কোনটা দেবেন? মূলত এখন আমরা হিসাব করে চলি, এটাই মূল কথা, যে কোনো জায়গায় অযথা কোনো টাকা, যেমন না খাই একটা চা, না খাই একটা পান, না খাই একটা বিড়ি, এখান থেকে একটা অ্যামাউন্ট বেঁচে যায়, যেটা মোটামুটি হাত খরচ হয়। এই জন্য আমি এইটা উত্তর দিলাম এই কারণে, অনেক মানুষের মনে প্রশ্ন আছে যে অমুক হুজুরে দেখি, ও হুজুরেরও একটা সমাজ আছে। যেমন এই যে আলী ভাই, আপনাদের মসজিদে হুজুর আছে না পুরাতন, ওনার কি ওখানে সমাজ নাই? ওনার গ্রামেও সমাজ আছে। দেখবেন অধিকাংশ যারা হুজুরাত বাহির থেকে এসে থাকে, এদেরও সমাজ আছে, এদেরও বেতন দিতে হয়। আমাদের সমাজ হচ্ছে একটা, কিন্তু আমরা 2 মসজিদেই বেতন দিই, আলহামদুলিল্লাহ। এখন এই জন্য আপনারা আন্তরিকতা আছেন সবার মধ্যে, দেখি যে যাকে দেখে মসজিদের জন্য যা ধরে, কিন্তু কেউ না করে না, না কিন্তু করে না। এই জন্য আপনারা একটু আন্তরিক হন, ইসলামের দিকে আসেন। যারা আছেন এরা কুরবানি এবং যাদের যাকাত দেওয়ার সমর্থ আছে, দান করার সমর্থ আছে, এটা করবে। দেখবেন আল্লাহ আবার আপনাকে কোথা থেকে দেবে, আপনি টেরও পাবেন না। হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন যে মসজিদে 1000 টাকা 100 টাকা বেতন দিলাম, আপনি তো হতে পারতো যে আপনার সন্তানের রোগ হয়ে ওই 500 টাকার ওষুধ কেনা লাগতো, হতে পারে না? যেমন এই যে আমার পায়ে একটু কালো দাগ হয়েছে, এই জন্য কত জায়গায় ডাক্তারের কাছে গেলাম, এখনো সারতেছে না। গেলে 500, 1000, 700 টাকার ওষুধ দিয়ে দেয়। কি করবেন আপনি বলেন তো? আল্লাহ যদি হয়তো সামনে একটা ছোটবেলায় দাদি নানিদের কাছ থেকে একটা কথা শুনতাম, যে নিচ দিয়ে গেলে সয়, উপর দিয়ে গেলে সয় না। এই কথাটা আমি দেখি বাহ্যিক দৃষ্টিতে প্রমাণ। সেই জন্য ইসলামের কথা আসেন, আস্তে আস্তে হবে। দেখেন একটা সার্কেল দেখেন, এখন আপনার বাবা মারা গেছে, এই মসজিদ আপনার বাবা চালাতো, কিন্তু আপনার বাবা মারা গেছে, এখন চালাকে আপনি, আপনি বেতন দেন। এখন আপনি যদি আবার মারা যান, আপনি ছেলে দেবে, এখন আপনার ছেলেকে তো শেখানো লাগবে। আপনি যেটা আপনার ছেলেকে শেখাবেন, ওইটাই দেখবেন যে সে পালন করবে। এর আগে একবার আমাকে এক আঙ্কেল বলছে যে হুজুর আমাকে দেখতেছেন, আমি হয়তো ভাই এই যে ছাগল কোরবানি দিচ্ছি, আমার ছেলের মন আরো বড়, ও আরো বড় কিছু দেবে, আপনি দেখেন, যদি আল্লাহ বাঁচা রাখে দেখেন। এখন আপনার সন্তানকে আপনি যেটা শেখাবেন, এখন বেদবি শেখাবেন, ও বেদবি হবে। আদব শেখাবেন ছোটবেলা থেকে, কারণ সবচাইতে বড় শিক্ষক একটা সন্তানের জন্য পিতা এবং মাতা। তারা যা শেখায় একজন মানুষ তাই শেখে। যেমন আমার বাবা আমার ছোটবেলা থেকে যেটা শিখিয়েছে বাবা মা, ওইটাই কিন্তু আমার মুখে ফুটেছে। কথা কথা শেখাকে সর্বপ্রথম